এইটা বেশ অনেক দিন আগের ব্লগ। মানে আমার শ্বশুর শাশুড়ি আমেরিকা যাওয়ার আগে আমার আম্মু বাবা হচ্ছে গিয়ে আমাদের সবাইকে হচ্ছে ধানমন্ডির বাফেট এম্পায়ারে হচ্ছে গিয়ে ট্রিট দেয়। তো এই ব্লগটা আসলে আমি অনেক দিন যাবৎ দিব করে অনেক রিসেন্ট অনেক ব্লগ জমে গেছে, তো এইভাবে করেই দেওয়া হয় নাই। তো যা গিয়েই তো আমরা চলে আসছি দ্য বাফেট এম্পায়ারে। মোটামুটি এই বিল্ডিংয়ের যে কটা বাফেট আছে কম কম বেশি আমার ট্রাই করা হয়েছে, এইটা ট্রাই করা হয়নি। তাই আমি ভাবলাম যে এটার এনভায়রনমেন্ট আমার ভালো লেগেছিল যখন আমি মানে ব্লগ দেখছিলাম বা তাদের পেজে দেখছিলাম, অ্যান্ড ওভারঅল তাদের মেনুটা দেখেও মানে মোটামুটি এভারেজ লেগেছিলো। তো এই জন্য আমি ভাবলাম যে আচ্ছা এইটাই বুক করি। দেন আমি এটা বুক করি অ্যান্ড গিয়ে দেখি যে কেউই নাই, শুধুমাত্র আমরাই গিয়েছি। অ্যান্ড আমার ইনলসও মানে অলরেডি লেট, মানে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড ওরা অলরেডি লেট, তখনও তারা আসে নাই। আমরা সেই মানে মতিঝিলের ওখান থেকে চলে আসছি, বাট আমার শ্বশুর তখন হচ্ছে মোহাম্মদপুর থেকে আসে নাই। সো যাকে বাদ দেন, আমি পরে ঘুরে ঘুরে খালি রেস্টুরেন্ট পেয়ে হচ্ছে গিয়ে আমি সবগুলো আইটেমের সুন্দর করে ভিডিও করেছি। তখনই যেহেতু সার্ভ করেছিল তো একদম সবগুলার একদম মানে সব মানে ভরা ছিল, কোনো কিছুর কমতি ছিল না আর কি। তো আমার কাছে ঘুরে ঘুরে ফার্স্টের দিকে একটু মানে ভালো লাগে নাই, মনে হচ্ছিল যে হয়তো বা কম কম আইটেম। বাট পরে যখন টেস্ট করা শুরু করলাম তখন আমার কাছে বেশ ভালো লেগেছে। এই যে দেখেন এখানে হচ্ছে গিয়ে দুই টাইপের, এখানে প্যাড থাই ছিল। থাইল্যান্ডে প্যাড থাই খুবই ফেমাস একটা খাবার। তো এখানে প্যাড থাই দেখে আমাদের খুব ভালো লাগছে, আর বিশেষ করে আমার হাজব্যান্ডের প্যাড থাই খুবই পছন্দ। আমি ওইটাই ভাবতেছিলাম যে ও আসলে এটা দেখে খুব খুশি হবে। অ্যান্ড সবগুলা বাফেটেই যেটা হয় আর কি, চিকেনের আইটেম দিয়ে ভরায় রাখে, একটু অন্যান্য আইটেম কমই থাকে। তো এখানে ভর্তাও ছিল, ভাতও ছিল, আর এই যে দেখেন ডেজার্টও অনেকগুলো ছিল অনেক রকমের। অ্যান্ড সবগুলা কেক তখনই তারা সার্ভ করেছিল। সো সবগুলো একদম মানে কোনো টাচ করা না, সব সুন্দর মতো ছিল। তো এই জন্য আমার ভিডিও করতে অনেক সুবিধা হয়েছে। এখানে সালাদও ছিল, ওই যেটা বললাম যে এক আইটেমকে তারা অনেকটা আইটেম করে, যেটা সব বাফেটেই কিন্তু কম বেশি করে থাকে। সো এই যে দেখেন এখানে একদম একটা মানে পুরা কেক একটা আছে, তো এটা সুন্দর করে আমি ক্লিপ নিচ্ছিলাম। আর তারা ভালোই ডেজার্ট আইটেম ভালোই রেখেছিল, অনেকগুলো ভ্যারাইটি ছিল ডেজার্টের মধ্যে। মিষ্টির ছিল হচ্ছে গিয়ে ছোটো ছোটো গোলাপ জামুনের মতো ছিল। অ্যান্ড দেন এই যে এইটা হচ্ছে গিয়ে মেবি চিজ কেক ছিল অর টার্ট ছিল, আর মোজও ছিল। তো সব কিছু মিলিয়ে না অনেকগুলো আইটেম তারা রেখেছে। আরেকটা যেটা ছিল তাদের মেইন কোর্সে কিন্তু হচ্ছে গিয়ে এই যে দেখেন এখানে ডাল ছিল বিফ দিয়ে, নান ছিল, চিকেনের একটা আইটেম ছিল, এই যে বললাম স্টিম রাইস ছিল, ফ্রাইড রাইস ছিল, কাচ্চি ছিল। তো আমার আম্মু বাবা হচ্ছে গিয়ে অলরেডি মানে তারা আমার শ্বশুর শাশুড়ির জন্য ওয়েট করছিল, বাট আমি বললাম যে কতক্ষণ বসে থাকবা, তোমরা শুরু করো, গরম গরম খেতে ভালো লাগবে। তো এই তো আম্মুরা হচ্ছে স্যুপ খাচ্ছিল, ইন দ্য মিন টাইম বাবা একটু ঘুরে দেখছিল। আমি আম্মুকে নিয়ে আবার আসছি যে আম্মু তুমি এখান থেকে সালাদ খাও। পরে আম্মু সালাদ খাচ্ছিল, আমিও অনেকগুলো সালাদ টালাদ ট্রাই করলাম। অ্যান্ড মানুষ আসার আগে আমি হচ্ছে গিয়ে আমার ডেজার্ট নিয়ে আসছি, কারণ বাফেটে দেখা যায় মানুষ চলে আসলে ডেজার্ট খুবই শর্ট পড়ে যায়, অ্যান্ড তারা রিফিলও অনেক লেটে করে। তো ইন দ্য মিন টাইম আমার শাশুড়ি চলে আসে, অ্যান্ড আমার শ্বশুর বাবা হচ্ছে গিয়ে তখন একটা কাজে ছিল। তো এই তো এখন হচ্ছে গিয়ে আমি আমার হাজব্যান্ডকে সার্ভ করে দিচ্ছিলাম ওর মোস্ট ফেভারিট প্যাড থাই। তো আমাকে বারবার বলতেছিল যে এতগুলো খাবে না, বাট আমি ওকে তারপরও দিচ্ছিলাম যে খাও খাও, এটা মজা আছে, তুমি না খেলে আমি খেয়ে নিব। তো এই যে দেখেন আমি না উল্টা করেছি গিয়ে ইয়াটা ধরেছি। তারপর ওকে আমি বললাম যে একটু ডাম্পলিং স্যুপ খাও, দেখো কেমন লাগে। বাট ও ডাম্পলিং স্যুপ খায় না, ও হচ্ছে গিয়ে থাই স্যুপটা খেয়েছে। তো ওকে সবগুলো আমি হচ্ছে গিয়ে সার্ভ করে দিচ্ছিলাম, আর ও হচ্ছে ভিডিও করছিল। অ্যান্ড বাই দ্য ওয়ে এই ড্রেসটা আমি আমার বার্থডে আর ঈদে নিয়েছিলাম। তো সেদিনই আমি প্রথম পরেছিলাম মনে হয়, আমার ঠিক মনে নেই, বাট এটা আমার খুবই পছন্দের একটা ড্রেস, মানে আমার এটার প্রিন্টটা এত ভালো লাগে। তো এই যে আমরা আমাদের খাবার দাবার নিয়ে সবাই বসে গেছি, আর এটা হচ্ছে গিয়ে
এটাকে কি বলবো, আমার মনে নাই আসলে এতদিন পরে, বাট এটাও মজা ছিল। অ্যান্ড দেন এই যে দেখেন আমি এখানে একটু বিরিয়ানি নিয়ে আসছি, আর ওইখানে একটা রোল ছিল, রোলটা এত মজা ছিল আমি অনেকবার এটাকে রিফিল করি। ইন দ্য মিন টাইম আমার শ্বশুরও চলে আসে, বাবার একটা কাজ ছিল তো এই জন্য বাবা হচ্ছে গিয়ে বাইরেই মানে ডিনার শেষ করে আসে, মানে লাঞ্চ করে আসে বাবা, পরে আর ডিনার করে নাই। তারা সেট আপটা এমনভাবে রেখেছে যে কারো ওয়েডিং, তো আমরা এখানে অনেকগুলো ছবি তুললাম অ্যান্ড দেন আমরা সবাই বাসায় চলে আসলাম। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।